नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদি। দীর্ঘ 1.5 বছর পরে 2025 সালের 18ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। 2025 সাল এমন একটা বছর যে বছরে 4টে বড় গ্রহের রাশি পরিবর্তন। 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, 15ই মে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে এবং 18ই মে রাহু এবং কেতু যেহেতু একই শরীরের দুটো অঙ্গ, তারা যেহেতু একসাথে রাশি পরিবর্তন করে, এই 18ই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছেন। দীর্ঘ 1.5 বছর পরে রাহু যেমন মীন রাশির থেকে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। অন্যদিকে কেতুও দীর্ঘ 1.5 বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমন দীর্ঘ 18 বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং 18ই মে 2025 সালে রাহু কেতুর যে গোচর হতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে শুভ ফল, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাহু কেতু ছায়াগ্রহ মানুষের সুপ্ত মনের অসীম আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অতিপ্ত বাসনাকে জাগিয়ে তোলার কাজ কিন্তু রাহু করে। হঠাৎ কোনো কাজ, হঠাৎ কিছু করে বসা, সেটাও কিন্তু রাহুর দ্বারাই হয়। সুতরাং রাহু এমন একটা গ্রহ, মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে যেমন বাড়িয়ে তোলে, তেমন অতিপ্ত বাসনাকেও জাগিয়ে তোলার কাজই রাহু করে। রাহুর দ্বারাই সম্ভব হঠাৎ করে কোনো কিছু করে বসা, রাহুর দ্বারাই সম্ভব। সুতরাং রাহু যখন মেষ রাশি সাপেক্ষে একাদশভাবে অধিষ্ঠিত হবেন, অর্থাৎ কুম্ভ রাশি মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাব, 18ই মে রাশি পরিবর্তন করে যখন একাদশভাবে অধিষ্ঠিত হবেন, সেই সময় কিন্তু একাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা লাভ, উপার্জন, আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থাৎ ডিজায়ার সম্পর্কে জানতে পারি। সুতরাং সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বৃদ্ধি করবে, শুভত্বের বাতাবরণ তৈরি করবে মেষ রাশি জাতক জাতিকাদের। কারণ একাদশভাবে রাহু শুভ ফল প্রদান করেন। তিসরা ভাবের একটা ভাব হচ্ছে একাদশ ভাব, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাব নিয়ে তিসরা ভাব, তার মধ্যে একাদশ ভাবে বসে, অর্থাৎ আয় ভাবে বসে যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি করবে, উপার্জন বৃদ্ধি করবে। এই সময় অর্থাৎ 18ই মের পর থেকে আগামী 1.5 বছর যখন রাহু এই কুম্ভ রাশিতে অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে একাদশভাবে আয়ভাবে অবস্থিত থাকবেন, মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে প্রভাব দেখা যাবে যে অল্প পরিশ্রমে অধিক উপার্জন কিভাবে করা যায়, সেই বুদ্ধি বা চিন্তা তাদের মধ্যে কিন্তু এই সময় দেখা দেবে, এই সময় আসবে। পরিশ্রম কম করে বুদ্ধি খাটিয়ে উপার্জনের প্রবণতা কিন্তু এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা দেবে। অর্থাৎ হার্ড ওয়ার্কের তুলনায় স্মার্ট ওয়ার্কের মাধ্যম দিয়ে শর্টকাট পদ্ধতিতে কীভাবে অতিরিক্ত উপার্জন করা যায়, সেদিকেই কিন্তু এরা এগিয়ে চলবে। মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে নিজের চিন্তা ভাবনাকে একটা সক্রিয়ভাবে পরিচালনা করে কিভাবে কম সময়ের মধ্যে কম পরিশ্রম করে অধিক উপার্জন, অধিক লাভ করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু সর্বদা এদের মধ্যে থাকবে। নিজের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা, সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থাৎ স্বপ্ন পূরণ কিন্তু এই সময় হবে আগামী 1.5 বছরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের। যাদের সম্পত্তিগত কোনো রকম ইচ্ছা রয়েছে, তাদের কিন্তু সেই সম্পত্তি প্রাপ্তির মাধ্যম দিয়ে স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, শনির 7.5 কিন্তু মেষ রাশির প্রথম অধ্যায় শুরু হয়েছে। সুতরাং কালপুরুষের একাদশ ভাবের অধিপতি শনি দ্বাদশভাবে অবস্থিত এবং মেষ রাশিরও একাদশ ভাবের অর্থাৎ আয় ভাবের অধিপতি শনি কিন্তু দ্বাদশভাবে অবস্থিত, মীন রাশিতে অবস্থিত। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে, আয় উপার্জনের ধারাবাহিকতা থাকবে ঠিকই, রাহু আয় উপার্জন দেবে, একাধিক উপায় উপার্জনের সম্ভাবনা এই সময় তৈরি করবে, ঠিক কথাই। কিন্তু শনি যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, সেটা নিচস্থ হতে পারে, সেটা পাপপীড়িত হতে পারে, সেটা বিরুদ্ধ গ্রহের গৃহে হতে পারে। এরকম অবস্থায় থাকলে
মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে একটা অসংলগ্নতা দেখা দেবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কথাবার্তায় মাধুর্যতা নিয়ে আসতে হবে, আচার আচরণের মধ্যে একটা ভালো প্রভাব নিয়ে আসতে হবে। তাছাড়াও এই সমস্ত জাতক জাতিকার মধ্যে শনির এই অশুভ প্রভাবের ফলে, অশুভ অবস্থানের কারণে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের বিশেষ সচেতনভাবে থাকতে হবে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন। মাঝে মধ্যে পেটের সমস্যার কারণে একটা উদ্বিগ্নতা, অস্থিরতা নিয়ে আসবে। কোনো রকম চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে। শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে একটা সমস্যা দেখা দেবে। পায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিজের আচার আচরণ ব্যবহারের দিকে যথেষ্ট সচেতন থাকতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদেরও পারিবারিক সুখ শান্তির দিকে যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে। আয় উপার্জনের ধারাবাহিকতা রাহু বজায় রাখলেও অনেক ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একাধিক উপায় উপার্জনের ধারাবাহিকতা নিয়ে আসবে। অর্থাৎ আগামী 1.5 বছর রাহু যে একাদশভাবে অবস্থিত থাকবে, যে সমস্ত জাতক জাতিকারা দেখা যাবে চাকরিজীবী, চাকরির সাথে সাথে অন্য কোনো প্রফেশন হতে পারে, অন্য কোনো ব্যবসার মাধ্যম দিয়ে এক্সট্রা উপার্জনের মধ্যে নিজেকে ইনভলভ করবেন। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসার মাধ্যম দিয়ে নিজেকে নিয়োজিত করে এক্সট্রা উপার্জনের দিকে একটা সচেষ্ট হবেন, ইনভলভ হবেন। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের রাহুর যে অবস্থান তার প্রভাবে একাধিক উপায় উপার্জনের একটা সম্ভাবনা তৈরি করবে। দেবগুরু বৃহস্পতি 15ই মে তার রাশি পরিবর্তন করবেন, 18ই মে রাহু রাশি পরিবর্তন করবেন। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে, মেষ রাশি তৃতীয় ভাব থেকে নবম দৃষ্টি আয়ভাবে অর্থাৎ একাদশভাবে রাহুর ওপর পড়ার ফলে উপার্জনের ক্ষেত্রটা কিন্তু আরও বেশি প্রোটেক্টিভ হবে, আরও বেশি সক্রিয় হবে। অর্থাৎ উপার্জনের ধারাবাহিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা নির্দেশ করছে, ভালো ইনক্রিমেন্ট যেমন হবে, পদোন্নতির সম্ভাবনা থাকছে। যারা বর্তমান যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে কোনো রকম চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভালো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে কর্মজীবন আরও উন্নত করার একটা সম্ভাবনা তৈরি করবে 18ই মের পর থেকে আগামী 1.5 বছর। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, সেই সফলতা আসছিল না, এই 18ই মের পর থেকে আগামী 1.5 বছরের মধ্যে তাদের কিন্তু ভালো চাকরি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে 18ই মের পর থেকে। রাহু তার একাদশভাবে অবস্থিত হয়ে একাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট বৃদ্ধির নির্দেশ করলেও পঞ্চম ভাবে কেতুর অবস্থান, রাহু যেখানে অবস্থিত হয় তার অপোজিট ক্ষেত্রে অর্থাৎ বিপরীত ক্ষেত্রেই কেতুর অবস্থান। সুতরাং একাদশে রাহু, পঞ্চম ভাবে কেতু। পঞ্চম ভাবে কেতু অবস্থিত হওয়ায় যে ভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত একটা উদাসীনতা, একটা অলসতা, একটা অবসাদ নিয়ে আসে। সেই বিষয়কে কেন্দ্র করে কেতুও কিন্তু ছায়াগ্রহ, রাহু কেতু উভয় ছায়াগ্রহ। সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয় অর্থাৎ সন্তান, শিক্ষা, রিলেশনকে কেন্দ্র করে জাতক জাতিকার মধ্যে একটা ডাউট তৈরি করবে, একটা কনফিউশন নিয়ে আসবে, একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসবে। যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, এডুকেশন সংক্রান্ত, বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা ডাউট তৈরি হবে, একটা কনফিউশন আসবে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। ভালো কলেজে পড়াশোনা করছে, কলেজ নিয়েও তার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দিতে পারে। টিচারের কাছে পড়াশোনা করছে, টিচারকে নিয়ে একটা ডাউট তৈরি হবে, একটা কনফিউশন আসবে, স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট নিয়েও কিন্তু একটা ডাউট তৈরি হবে। অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে কি না সেই ডাউট কিন্তু তৈরি হবে, একটা কনফিউশন তৈরি হবে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যাতে করে এই পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম কনফিউশন না আসে
এবং ডাউটের মাধ্যম দিয়ে, কনফিউশনের মাধ্যম দিয়ে, স্যাটিসফ্যাকশনের অভাবের মাধ্যম দিয়ে কোনো বছর, এই যে আগামী 1.5 বছরের মধ্যে যাতে করে বছর না নষ্ট হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিনের রিলেশন, এই রিলেশনকে কেন্দ্র করে কিন্তু একটা অলসতা দেখা দেবে, একটা উদাসীনতা দেখা দেবে, অবসাদ দেখা দিতে পারে, একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। দীর্ঘদিনের রিলেশন, সেই রিলেশনকে কেন্দ্র করেও কিন্তু এই সময় একটা ডাউট তৈরি হবে। মনে হবে কখনো কখনো যে এই রিলেশনটা বোধহয় আমার জন্য নয়, এই রিলেশনটা থেকে আমি বোধহয় ভুল করেছি, এরকম কিন্তু একটা ডাউট তৈরি হবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধ দেখা দেবে, এমনকি অনেক ক্ষেত্রে সেপারেশন মানে দূরত্ব তৈরি হবে বা ছাড়াছাড়ি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং যারা দীর্ঘদিন রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা এই রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনকে কেন্দ্র করে যাতে এরকম কোনো সিচুয়েশান না আসে একটু সচেতন থাকতে হবে। যারা এই সময়ে কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, জাতিকারা বিশেষভাবে যখন কনসিভ করবেন, কনসিভ টু ডেলিভারি খুব সচেতন থাকতে হচ্ছে যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, খুব সচেতন থাকতে হচ্ছে। সুতরাং রাহু একাদশভাবে অবস্থিত হয়ে একাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভেচ্ছার বার্তা নিয়ে আসলেও, যথেষ্ট বৃদ্ধির নির্দেশ করলেও, কেতু যেহেতু পঞ্চমভাবে অবস্থিত, পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা বাধা বিঘ্ন তৈরি করবে। কারণ কেতু যেখানে বসে সেই জায়গাটা যথেষ্ট বাধা তৈরি করে, যথেষ্ট দেরিতে সফলতা নিয়ে আসে। রাহু একাদশভাবে বসে আয় উপার্জন লাভের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসলেও, নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হলেও, কেতু যেহেতু পঞ্চমভাবে অবস্থিত থাকবে, সেই আয় উপার্জন লাভ, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হলেও সেটা কিন্তু অনেকাংশে বাধা তৈরি হবে। বাধার মধ্য দিয়ে সেটা অ্যাচিভ করতে হবে, সেটা অনেক দেরিতেও অ্যাচিভ করতে হবে। সুতরাং কেতু পঞ্চমভাবে অবস্থিত হয়ে দেরিতে সফলতা, বাধার মধ্য দিয়ে সফলতা নিয়ে আসা। সুতরাং 2025 সালে 18ই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার প্রভাবে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব নিয়ে আসবে, কি পরিবর্তন আনবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।